উপস্থিতি আজকে আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রকৃতি বাঁচাতে আমাদের গাছ লাগানোটা খুব জরুরি এবং পরিবেশ রক্ষার জন্য বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত 17 বছরে আওয়ামী লীগ সরকার দেশে বৃক্ষ নিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটি রূপ নিয়ে এসেছিল, এই অস্বাভাবিক রূপকে স্বাভাবিক রূপে নিয়ে আসতে আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। ঝড় বৃষ্টির মধ্যে 5টি পায়রা আকাশে মুক্ত করে উড়িয়ে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আমিনুল হক। মঙ্গলবার 17 জুন দুপুরে রাজধানীর মিরপুর 7 নম্বর মিলভিটা মোড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন। আমাদের গাছ লাগানোর জায়গা আমরা পাবো, সেখানে আমরা গাছ লাগাবো। বিশেষ করে আমরা নিম গাছ, যেটি অত্যন্ত কার্যকরী এবং ঔষধি একটি গাছ, এই গাছটি আমরা বেশি করে লাগাবো। পাশাপাশি আমাদের যে ফলজ যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব লাগানোর জন্য। এবং আমি এই মাসব্যাপী আশা করছি যে রূপনগর এবং পল্লবীতে আমরা মিনিমাম 20,000 গাছ লাগাবো ইনশাআল্লাহ। এবং সেই 20,000 গাছ লাগানোর জন্য আমি আমার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা রয়েছে, বিএনপির আমাদের যুব দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের তাঁতি দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের জাসাসের নেতৃবৃন্দ রয়েছে। সকলের কাছে আহ্বান করব, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা গাছ লাগাবেন। কারণ এই দেশটি আমাদের, আমরা একজন বাংলাদেশী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমিনুল হক বলেন, সৌদি আরবে শহীদ জিয়াউর রহমানের নামে একটা জায়গা পরিচিত রয়েছে, যেখানে জিয়াউর রহমান নিম গাছ রোপণ করেছিলেন। সে জায়গায় মানুষ আজও জিয়াউর রহমানকে স্মরণ রাখে। বৃক্ষ আমাদের মহামূল্যবান একটা সম্পদ, যা অক্সিজেন সরবরাহ করে। বর্তমানে বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষ নিধন চলছে, সে হারে বৃক্ষ রোপণ হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, কারণ বৃক্ষ মানুষের পরম বন্ধু। তিনি বলেন, গতকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো। পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়তে শুধু মিরপুর, পল্লবী, রূপনগর এলাকায় বৃক্ষরোপণ নয়, ঢাকা মহানগর উত্তরের সব থানা ওয়ার্ডে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। সেক্ষেত্রে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমিনুল হক ভাই একজন ভালো লোক, স্বচ্ছ রাজনীতিবিদ, যিনি নাকি ঢাকা মহানগরের আহ্বায়ক তথা পল্লবী রূপনগরের 16 আসন থেকে ধানের শীর্ষে নিয়ে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনের পদপ্রার্থী আমরা পল্লবী এবং রূপনগর থানার পক্ষ থেকে, ঢাকা মহানগরের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমিনুল হক ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। ওনার মতো একজন মাহবুব আলম মন্টু যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিসুর রহমান, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, পল্লবী থানা যুব দলের সভাপতি নূর সালাম ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উম্মে হাবিবা নূপুর, SBS বাংলা।